নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আজকের মেনু হলো ছোলার ডাল আর ফুলকপির পরোটা। শুধু ফুলকপির পরোটা বললে ভুল হবে, আগে তোমাদের পুরটা দেখিয়ে নিই, দাঁড়াও। প্রচুর গরম, হাত দিতে পারছি না, নিচেরটা হয়তো একটু ঠান্ডা হবে। এতে কী কী আছে একটু দেখে নাও। এই দেখো, ফুলকপি, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ। তোমাদের একটু রেসিপিটা আগে বলে দিই। আমি যেমন করে ময়দা, হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, তার সাথে আছে কিন্তু আচার। ফুলকপির পরোটার সাথে আচারটাই সব থেকে ভালো যায়। তাও আমি একটু ছোলার ডাল বানালাম। তো চলো এবার ফুলকপির পরোটার রেসিপিটা জানিয়ে দিই। প্রথমে ময়দাটাকে যেমন করে ময়ান দেয়, ময়ান দিয়ে গরম জল, নুন, চিনি আর মেথি পাতা দিয়ে মেখে নিলাম। এই যে সবুজ সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেথি পাতা। পুরটা কীভাবে বানালাম এবার তোমাদের বলি। প্রথমে কড়াইতে আদা কুচি, রসুন কুচি দিলাম। ছোট্ট ছোট্ট করে ফুলকপি আর কড়াইশুঁটি কাটাটাকে, কুচোনোটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে পেঁয়াজ আর ফুলকপির ওই ম্যাশ করা কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে কড়াই বেশ কিছুক্ষণ নাড়লাম, নাড়িয়ে নামিয়ে রাখলাম। আলু সেদ্ধ করলাম আর শুকনো খোলায় মশলা ভেজে নিয়েছিলাম। ধনে, জিরে, কসুরি মেথি, তারপরে হচ্ছে মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ফুলকপি, আলু সেদ্ধ আর সামান্য একটু নুন মিষ্টি দিয়ে প্রয়োজন মতো দিয়ে, আলু সেদ্ধ আর ফুলকপি আর কড়াইশুঁটি যেটা কষে রেখেছিলাম সেটা দিয়ে, আলু সেদ্ধ আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে একটা থালায় রাখলাম। রেখে তারপর রুটির মতো করে পরোটাগুলোকে বেলে সেই তার মাঝখানে পুর দিয়ে চারদিক থেকে মুড়ে দিয়ে এরকম আকারে বেলে ছাঁকা তেলে ভাজলাম। এই হলো ফুলকপি, আলু, কড়াইশুঁটির পরোটা। এতে কিন্তু সব কিছুই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন টাটা, অনেক রাত্রি হয়ে গেছে, আসছি কাল কোনো অন্য ভিডিও নিয়ে। শুভরাত্রি।